কিভাবে করছেন, প্ল্যান কি আপনার? বস প্রথমে মডেল মনে করেন যে বসে থাকবে, তো আমরা একটা ট্রলি করব, ট্রলি যেতে 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 পরে আমরা মডেলের একটা প্রোফাইল শট। আমি তো আপনার গল্প কিভাবে বানাবেন সেটা জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি প্রোডাক্ট সম্পর্কে। আপনি প্রোডাক্টটাকে কিভাবে দেখাবেন সেটা আমার জানতে হবে তো। আপনি জানেন তো এর আগে আমরা যে টিভিসিটা করেছিলাম আমরা কিন্তু এই প্রোডাক্ট শটে গিয়ে ধরা গিয়েছিলাম, মানে প্রোডাক্টের সবগুলো শটেরই ফোকাস ছিল। ক্লায়েন্ট কিন্তু ইনভেস্ট করে প্রোডাক্টের পেছনে, প্রোডাক্টে যদি সামান্যতম ঝামেলা থাকে তাহলে কিন্তু পুরো প্রজেক্টই বাদ হয়ে যায়, অর্থাৎ আমাদের কম্পেনসেট করতে হয়। বস এটা নিয়ে আপনি একদম টেনশন করবেন না বস, আপনার প্রোডাক্টটাকে আমি সুন্দর করে এক্সপোজ করব একদম। বস যেটা বলতে চাচ্ছে, প্রোডাক্টের যেই শটটা, প্রোডাক্ট শটটা আপনাকে প্রপারলি নিতে হবে। দরকার হলে আপনি আরেকটা শুটিং ডেট ফালান, ওদিন খালি প্রোডাক্টের শ্যুট করেন, আলাদা স্টুডিও নেন, ফটোগ্রাফার নেন, যদি মোশনাল ভিডিও তাহলে মোশনের জন্য একজন সিনেমাটোগ্রাফার নেন। টোটাল প্রোডাক্ট শটটা পারফেক্ট চাই আমরা, তাই না বস? এক্স্যাক্টলি। বস আপনারা একদম টেনশন করবেন না বস, সবকিছু আমার হাতে ছেড়ে দেন, আমি আরেকদিন ডেট নিয়ে খুব সুন্দর করে আপনাদের প্রোডাক্ট শটটা আমি করে দেবো বস, একদম টেনশন করবেন না। লাস্ট টাইম তো আমরা ছেড়ে দিয়েছিলাম, তাই তো ডিফোকাস হয়েছে, এটা যেন না হয় জান। ওকে বস, নো প্রবলেম, ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। আমি না মানে আজকে না খুব প্রাউড ফিল করতেছি। লাইক এই যে বস দেখেন, আপনি আমার একটা ক্রিয়েটিভ মানে আমার আইডিয়া, এই আইডিয়াতে আজকে বিজ্ঞাপনটা হতে যাচ্ছে। আজকে আমাদের ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট কিন্তু খুবই খুশি হবে যখন জানতে পারবে যে হ্যাঁ টোটালটা এই রিফাতের করা। এবং আমি মনে করি যে আমি প্রাউড ফিল করার পাশাপাশি আপনিও প্রাউড ফিল করবেন যে আপনার এজেন্সিতে আমার মতো একজন ক্রিয়েটিভ আছে, যার সাথে আমার টিমমেটও আছে, আমার ছোট ভাই আছে, তাই না? বস আপনি হ্যাপি তো না টোটাল অ্যারেঞ্জমেন্টে সব কিছুতে? কোর্স আমাদের অ্যাড ইন্ডাস্ট্রিতে তুমি যে নতুন একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করলে না, এটা সিম্পল একটা রেভলিউশন। এই টিভিসি দিয়ে আমরা প্রুফ করব যে একটা টিভিসি বানানোর জন্য মানে ওই সো কল্ড সেলিব্রিটি অর অ্যাক্টর অ্যাক্ট্রেস এদেরকে লাগে না, আমরা এই ভাইরাল সেলিব্রিটি দিয়ে অনেক অনেক বড় কাজ করতে পারি। রেমুনারেশন কম বাস। হ্যাঁ আমি থানা থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা, আপনারা চলে এসেছেন, বাট আমাদের আউটডোর শুটিং তো শেষ, আমরা ছাদে করবো। ওই অবস্থায় আমাদের খুব একটা সিকিউরিটির প্রয়োজন আছে বলে মনে হয় না। তারপর আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা দায়িত্ব করতে গিয়ে এসেছেন। আসলে আমি অন্য একটা বিষয়ের জন্য এসেছি। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনার একটি শুটিং দেখতে এসেছেন অবসর সময়, সমস্যা নেই, আপনারা বসেন। প্রোডাকশনকে বলছি চা নাস্তা দিতে। শোনেন প্রোডাকশন কল দাও, চা নাস্তা দিতে বলো। ভাই আপনি দাঁড়ান। এই প্রোডাকশন কই তোমরা? সারাদিন কোনো খোঁজ খবর নাই, সারারাই ছেলে দেওয়া নাই, চা নাস্তা নিয়ে এসো তাড়াতাড়ি। আমি জানতে চাচ্ছি যে আপনাদের এখানে রেশমি নামে কোনো মডেল আছে কিনা? হ্যাঁ আজকে আমাদের বিজ্ঞাপনের মডেল রয়েছে, ও আছে, মেকআপে আছে নিচে। তার সাথে আমার কথা দরকার আছে, তাকে নিয়ে আসুন। আর কথা বলবেন তো, একটু পরেও শর্টে আসবে, এখন মেকআপে আছে, আসবে, এর মধ্যে বসুন চা খেতে খেতে ওর সাথে না কথা না, বলুন। আপনারা তাকে আগে খবর দিন। শোনেন কল রেশমি, রেশমিকে গিয়ে ডাকো। খারাপ সারাপ মানে খারাপ, আমি শর্ট নিয়ে আসছি, শর্ট মড রেডি করেন, লাইকে নিয়ে আসছি। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। চলুন সামনে বসুন। আপু আপনি রেডি? উপরে কিন্তু শর্ট রেডি, তাড়াতাড়ি করেন। উপরে শর্ট রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আর একটু অপেক্ষা করেন, আপনি যান আমি আসতেছি। এই শোভি ভাই, যেই টাচ আপ ভাইয়া। মাচ আপ যা যা আছে সব শেষ করো, ঠিক আছে? বলেন কি, সব প্রোডাক্ট নকল? যে আমি যেই তথ্যগুলো দিয়েছি সেটা খুব অথেন্টিক জায়গা থেকে নিয়েছি। শুনলে অবাক হবেন যে শুধু রেশমি নয়, তার সাথে আরও অনেকেই জড়িত, এবং তারা যে কসমেটিক ব্যবহার করছে সেটা বিএসটিআই অনুমোদন ছাড়া, এবং এটা আমাদের চকবাজারে তৈরি হচ্ছে, যা তারা বিদেশি কসমেটিক নামে বিক্রি করছে। এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ও মাই গড। বস নায়িকা মডেল সব রেডি, মেকআপ রেডি, আপনি জাস্ট শুটিং স্টার্ট করেন। স্যার আমি আপনাকে আগেই বলছিলাম এসব হঠাৎ সেলিব্রিটিদের নিয়ে কাজ করার দরকার নাই। আমার একদমই এই প্রজেক্টে ইন্টারেস্ট ছিল না, আমি করতেও চাই না। ইনফ্যাক্ট রিফাত ভাই আমাকে বারবার প্রেশার দিল যে না এদেরকে দিলে অনেক হাইপ হবে আমাদের জিনিস। এই যে ইনোভেটিভ কিছু করতে গেছে না, এই যে আপনার ইনোভেশন দেখেন। কোথায় কোথায় শর্ট, কোথায় শর্ট রেডি হয় না? ভাইয়া শর্ট কোথায়? মিস রেশমি, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। সরি, থানা? এখন থানায় কেন?
কেন যাব? আমার তো শুটিং এখন, আমি বিজ্ঞাপনে শুটিং করতে আসছি, আমি অন্য একদিন যাব। শুটিং পরে হবে, আগে আপনাকে থানায় যেতে হবে। ভাই আপনি কিছু বলেন না, আমি এখন তো শুটিং করতে আসছি, আমি এখন কোনো প্রোডাক্ট সেল করব না, আমি একদম সেই জায়গাতে রেডি হয়ে আসছি, আমি এখন কোনো প্রোডাক্টই সেল করব না। ওকে যাও, থানায় যাও, থানা থেকে আরেকবার মেকআপ করে আসো। এখন আমার কি হবে? ক্লায়েন্টকে আমি কি জবাব দেব? রিফাত! সোনেট